বন্ধুরা গুড মর্নিং জানাচ্ছি কুড়িগ্রাম জেলার ঝুমকার চর থেকে আমি মোহাম্মদ শাহিন আলম। তো দেখেন কি পরিমাণ কুয়াশা পড়েছে, এখন কিন্তু 8টা বাজে, যদিও এটা ফেব্রুয়ারি মাসের আজকে 5 তারিখ। তো এই সময় আসলে এরকম কুয়াশা থাকে না। দেখেন কীরকম কুয়াশা। আমি একটু সামনে যাই। ভালো আছেন? আল্লাহ রাখছে ভালো। বাসা কোথায় আপনার? বালারমপুর 1 নম্বরে। এখানে কি করতেছেন? এখানে ইদি ধান গাড়ি ধান কাটতেছেন। কত বিঘা লাগালেন ধান? অল্পই, কত বিঘা? 7 কালি ক্ষেত না। 7 কালি। তবে আশা করা যায় এবার ধান ভালো হবে তো এবার, না? ইনশাআল্লাহ। সরিষা কিরকম হয়েছে? হইছে মোটামুটি ভালো হইছে। ভালো হয়েছে না? আচ্ছা যান, সব খবর গেল গানে। দেখেন এই যে কাকা কিন্তু ইরি ধান লাগাচ্ছে। যান কাকা। হ্যাঁ দেখেন আমরা কিন্তু এই সামনে নদী পাড়ে যাব। আর এবার কিন্তু এই চরের মানুষগুলো ব্যাপক পরিমাণ এই যে ভুট্টা চাষ করেছে। দেখেন এইদিকে ভুট্টা, এইদিকে ভুট্টা। তো আমরা কিন্তু এই যে ঘাট পাড়ে আসলাম। এখন আমরা এই যে নৌকা পাড়ি দিয়ে ওই পারে যাব। দেখেন কয় টাকা করে নেয়? 10 টাকা। এই ঘাটের নাম কি? পনিজোদ্দারের ঘাট। পনিজোদ্দারের ঘাট। অর্থাৎ এই ঘাটে কিন্তু কোনো মাঝি নেই। তো টাকা কে নেয়? টাকা এখন আছে। ওই যে এখন যে আমরা পার হচ্ছি, এখন নাই। ও মানে এখন আসে নাই দেখে টাকা নেবেন এখন। তো বন্ধুরা দেখেন, আসলে সকাল সকাল হওয়ার কারণে কিন্তু মানে এই ঘাটে কিন্তু মাঝি নেই। সেই জন্য কিন্তু আমরা নিজেরাই কিন্তু পার হয়ে আসলাম। এখানে আমার ভাগ্না আছে, সেই ভাগ্না কিন্তু ওই যে রশি টেনে টেনে পার করছে আমাদের। এই যে চলে আসলাম আমরা। দেখেন এই যে এগুলো কিন্তু এই যে সরিষা। এই যে চরের যে মানুষগুলো আছে তারা কিন্তু এবার সরিষা চাষ করেছিল। এই সরিষা কিন্তু এখন উঠাবে। উঠানোর পরেই কিন্তু এই চরের যে মানুষগুলো আছে তারা কিন্তু ধান চাষ করবে। আর ওই দিক দিয়ে কিন্তু মানে যে মানুষগুলো আছে তারা কিন্তু আবাদি জমিগুলোতে কিন্তু এখন চাষাবাস করছে। আর এখন চরের মানুষগুলো কিন্তু এখন বাড়িতে নেই, তারা বিভিন্ন কাজে ব্যস্ত, কারণ এখন কাজের সময়। এই যে এখন যে ফাঁকা যে জমিগুলো আছে সেই জমিগুলোতে কিন্তু এই চরের যে মানুষগুলো আছে তারা কিন্তু এই যে গরু, ছাগল, মহিষ খাওয়ানোর জন্য কিন্তু এই দিক দিয়ে নিয়ে আসতেছে। যে ওই দিক থেকে দেখলাম যে এক চাচা পালে পালে গরু নিয়ে আসতেছে। তো আসলে এই সময় কিন্তু বন্ধুরা আসলেই চরের ভিতরে কিন্তু মানে মাঠে কোথাও জায়গা ফাঁকা থাকে না। মানে মানে যে ফসলি জমিতে যেটা চাষ উপযোগী সেটাতে সেটাই করে। যেখানে ভুট্টা লাগানো দরকার সেখানে ভুট্টা লাগাচ্ছে, যেখানে ধান লাগানো দরকার সেখানে ধান লাগাচ্ছে। তো এই জমিগুলো হয়তো আমার মনে হয় সরিষা চাষ করেছিল। এখন সরিষা উঠানো শেষ, হয়তো অল্প কয়েকদিনের ভিতরেই কিন্তু এখানে আবার ধরেন ধান চাষ করবে। ভাইয়া কি অবস্থা তোমার? গরু কয়টা নিয়ে আসছো? কয়টা গরু? 9টা গরু। অনেকগুলো গরু তাহলে। সব ঘাস খাওয়াতে নিয়ে আসছো? বাসা কোথায়? লেখাপড়া করো না? করি। কোন ক্লাসে পড়ো? 7 এ। কয়টা গরু নিয়ে আসছেন? 9টা। 9টা। কি হয় এটা? আপনার কি হয় এটা? ওটা আমার ছোট ছেলে না? ও, এই 9টা গরু ঘাস খাওয়াতে নিয়ে আসছেন। হ্যাঁ, এই যে এখন তো এগুলাতে ধান চাষ করবে, তারপরে কোথায় খাওয়াবেন? তারপরে বাড়িতে থাকবে বাড়িতে কিছুদিন, 3 মাস বাড়িতে থাকবে। 3 মাস। ও খড় খাবে না? হ্যাঁ, খের খাবে। এবার ধান লাগান না এবার? ধান লাগাবো 8 বিঘে। 8 বিঘা। মাশাআল্লাহ, 8 বিঘার কি নিজস্ব জমি এটা? এলে বন্ধুক নিছি, নিজস্ব কিছু নিজস্ব আছে 2 বিঘে। তাহলে তো ধনী মানুষ আপনি অনেক। ইনশাআল্লাহ। হোক, দেখেন এই যে কাকা কিন্তু 8 বিঘা ধান লাগাবে। এই যে তুমি যে লেখাপড়ার পাশাপাশি যে গরু ছাগল লালন পালন করো, এটা খুব ভালো দিক না? স্কুল কামাই দেওয়া যাবে না কিন্তু। বাসারও কাম করি। মাদ্রাসা। ও মানে মাদ্রাসাতে পড়ো না? হ্যাঁ। প্রতিদিন মাদ্রাসায় যাও? কতদিন যায় কতদিন যায় না। হোক, লেখাপড়া করো, বুঝছো? লেখাপড়া করো। দেখেন এইটুকু একটা ছোট্ট একটি ছেলে, সে লেখাপড়ার পাশাপাশি কিন্তু ওই যে বাবার কাজে হেল্প করে। আর চরাঞ্চলে মানুষরা কিন্তু আসলে ছোট ছোট ছেলে মেয়েরা কিন্তু অনেক কর্মজীবী হয়ে থাকে। এবার তোমরা ভুট্টা কত বিঘা লাগাইছো? 5-6 বিঘা লাগাইছি। 5-6 বিঘা। কিরকম হয়েছে এবার? ভালো হয়েছে সব।
ভুট্টা তো পরিচর্যা ভালো করতে হয় না? যত্ন করতে হয়। তো বন্ধুরা দেখেন ওষুধ দেওয়া লাগে। এই ভাইগাদের কিন্তু এই যে ভুট্টা লাগাইছে এবার 5-6 বিঘা। এখানে কি করো তোমরা? এখানে রাত থাকি, পর্দা লাগে। ভুট্টা গাছ পাহারা দিতে হয়। হ্যাঁ, দেখলে কি লাগাছে এগুলা? মিষ্টি নাও। মিষ্টি লাউ না? বন্ধুরা দেখেন এই লাউ গাছ পাহারা দেওয়ার জন্য কিন্তু এই যে ছোট্ট একটি কুড়ে ঘরে থাকে, যেটা আসলে আমার কাছে খুব ভালো লাগলো। দেখেন কত সুন্দর, এত একটা ঠান্ডার ভিতরে দেখেন এই যে ছোট্ট একটি কুড়ে ঘর করেছে এই মাঠের ভিতরে, সেখানে কিন্তু তারা থাকে, রাত্রি যাপন করে। তেমনই কিন্তু এই চরের যে মানুষগুলো আছে, মানে কেউ কেউ ভুট্টা পাহারা দেওয়ার জন্যও কিন্তু এখানে রাত্রি যাপন করে। যেহেতু এই যে ভুট্টাগুলো দেখছেন এগুলো কিন্তু মানে প্রায় হয়ে গেছে। আমি আপনাদেরকে দেখাই, এই দেখেন বন্ধুরা, এই যে ভুট্টাগুলো কিন্তু হয়ে গেছে। দেখেন এই যে হয়ে গেছে, এগুলো কিন্তু পাহারা দেওয়ার জন্য কিন্তু রাত্রে থাকতে হয়। ওই এখানে একটা টং আছে, দেখেন ওখানে কিন্তু মানুষ থাকে। দেখি ওখানে মানুষ আছে কিনা। ওখানে থাকে তো না? এই যে এখানে আরেকটা জিনিস দেখাই, এখানে এই যে চরের যে মানুষগুলো আছে তারা কিন্তু এখানে এই যে করলা চাষ করেছে। এই করলা চাষ করার জন্য কিন্তু এই চরের মানুষগুলো কিন্তু এই ছোট্ট একটি ট্রং করে এখানে থাকে। দেখেন এই যে এখানে রাত্রে তারা রাত্রি যাপন করে। এই দেখেন, তো এখন কিন্তু মানুষ নেই। দেখেন, বাহ অসাধারণ। বন্ধুরা আমি কিন্তু এখন এই ছনের তৈরি যে টং বলে সেই টঙে বসে আছি। মানে এখানকার চরের যে মানুষগুলো আছে তারা কিন্তু তাদের ফসল রক্ষা করার জন্য কিন্তু এরকম করে পাতানোর টঙে কিন্তু তারা রাত্রি যাপন করে থাকে। তারা এই ছনের কত সুন্দর এই টং। তো আসলে এই টংগুলো এরকম করে আমার বহুদিন পর দেখা, কারণ আমিও যেহেতু গ্রামে বসবাস করি, এরকম করে টঙ্গে আগে মানুষ থাকতো। তো এখন এই চর অঞ্চলে মানুষগুলো অনেক আপডেট হয়ে গেছে, এখন এরকম টং সচরাচর দেখাই যায় না। কি ব্যাপার ভাই, কয়টা গরু তোমার? 6টা না? দেখেন ওই ছোট ভাইয়ের গরু 6টা গরু নিয়ে এসছে ঘাস খাওয়ার জন্য। এই চরাঞ্চলে ছোট ছোট ছেলে মেয়েরা কিন্তু অনেক কর্মজীবী হয়ে থাকে। যেখানে দেখলাম এক ছোট ভাই। তোমার কয়টা গরু ভাইয়া? তোমার কয়টা গরু? তোমারও 6টা? এ আল্লাহ, 2টা দেখতেছি। লেখাপড়া করো না তুমি? কোন ক্লাসে পড়ো? ক্লাস 3-তে পড়ো? আজকে স্কুলে যাও নাই? না। কেন স্কুলে যাও নাই কেন? ঘুম থেকে উঠতে সকালে ক্লাস নেয়। মানে লেট করে ফেলছো? এখান থেকে স্কুল কত দূরে? এখান থেকে স্কুল তো ভাই অনেক দূরে না, বেশি দূর না। তোমরা কয় ভাই বোন তোমরা? কয় ভাই বোন? কয় ভাই বোন তোমরা? এই চার ভাই বোন। 4 ভাই বোন। তুমি সবার ছোট নাকি? হ্যাঁ। ও দেখেন বন্ধুরা, এই যে চরের, তোমার নাম কি ভাইয়া? মোহাম্মদ রাশেদ। রাশেদ। বন্ধুরা দেখেন রাশেদ ছোট ছোট ভাই এই যে গরু খাওয়াতে নিয়ে আসছে। এগুলো কি সব এই যে ছোট ছোট গরু, তোমার সাইজের গরু সব হয় না এর চেয়ে বড় বড় আছে? ও এগুলা যে ঘাস খাওয়াচ্ছ এগুলা কি তোমাদের জায়গা? এগুলা না, মানুষের না? বলছি এই যে এখন যে খাওয়াইতেছো নিয়ে যাবা কখন বাড়িতে? ঠিক নাই। মানে গরুর পেট ভরলে নিয়ে যাবা? ও বন্ধুরা দেখেন এই ছোট ভাই সুন্দর করে মনের আনন্দে কিন্তু ওই যে গরুকে ঘাস খাওয়াচ্ছে। তো গরুকে তুমি এই হাত দিয়ে ধরে রাখছো কেন? ছেড়ে দাও। ও আচ্ছা, বেঁধে রাখো, যাও। ভালো আছেন? কয়টা মহিষ আপনার? 10টা। মাশাআল্লাহ। এই যে মহিষগুলো যখন খাওয়াচ্ছেন, মহিষের খোরাক কিরকম? খোরাক মোটামুটি ভালো, এই যে সারাদিন খালি খাইতে। সারাদিনই খাবে? হ্যাঁ। বন্যার সময় আসলে এই মহিষগুলো কি করেন তখন? তখন বাড়তেই থাকে। কি খাওয়ান? খের দিই। খড় খাওয়ান? তাহলে তো আপনার ওই অনেকগুলো খড় কিনতে হয়। হ্যাঁ। তাতে এর লাভ কিরকম ভাই? লাভ মনে করো একটাতে দেখা যাবে লাগছে যে 60,000 70,000 করে আসবে। মানে গরুর চেয়ে মহিষের লাভ বেশি? ডবল লাভ। ডবল লাভ। 5-6 মাস করে রাখা লাগে। মানে এগুলা করে একটা করে মহিষ কত টাকা করে যাবে এখন? এখন লাখ। 1 লাখ টাকা। আর আপনি কিনছেন কত টাকা দিয়ে? কিনছি মনে করো 90, এই কি তোমার 70। 70,000। হ্যাঁ। তারপরেও আপনার 30,000 টাকা টেকে আর কি। হ্যাঁ।
বন্ধুরা দেখেন, এই চর অঞ্চলে মানুষদের কিন্তু প্রধান এক আয়ের উৎস গবাদি পশু লালন পালন করে, এবং তার পাশাপাশি এখানে এই যে মহিষও কিন্তু তারা লালন পালন করে থাকে। বছরের 6 মাস তারা পালে, আর 6 মাস বন্যার সময় কিন্তু তারা এগুলো বিক্রি করে দেয়।